কিছুই করতে পারে নাই। একটা ছেলে ক্লাস 9-এ পড়ে আর একটা ছেলে ক্লাস 7-এ পড়ে। এই দুই ভাই ওয়াদাবদ্ধ হয়ে বলল, আমার রাসূলকে যারা কষ্ট দিয়েছে সেই লোকটাকে দুনিয়ায় রাখার মতো অবস্থান নাই, চলো দুই ভাই শপথ করে যায়, হয় জীবন দিব তবু আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ইজ্জতের জন্য যদি জীবন দিতে হয়, আল্লাহ রাসূলের সম্মানের জন্য যদি জীবন দিতে হয়, আল্লাহর কোরআনের জন্য যদি প্রয়োজন হয় রক্ত দেওয়ার, জীবন দেওয়ার, আমরা কারা কারা রাজি আছি? দুই হাত উঠিয়ে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে যা আলো, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। ছেলে কয়জন? আপনাদের কি কষ্ট হচ্ছে? দুইটা ছেলে ওয়াদা করেছে, ভাই তুমি আর আমরা আপন ভাই। এই জন্য মুরব্বীরা সবাই বলে বাঘ মারতে গেলে পরে আপন ভাইকে নিয়ে যাই। আপন ভাইয়ের মতো শক্তিশালী হাত আল্লাহর জমিনে আর কারো নাই। এই জন্য অনেক ভাই রাতের আধারে কাঁদে, ভাইয়ের কবরের সামনে গিয়ে কাঁদে, কারণ জোরের ভাইকে হারিয়েছে। যেই ভাই কলিজার শক্তি যোগায় তার নাম হচ্ছে মায়ের পেটের ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক ভাই আছে কালেমার ভাই। কি ভাই? কালেমার ভাই। যেই ভাই তাকে রেখে কখনো বাড়িতে পালিয়ে যায় না, ইমানি ভাই, ইসলামের ভাই, মুসলমান ভাই। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল মুসলিমুল ইখওয়া। এক মুসলমান আর এক মুসলমানের কি? কিন্তু এখানে যদি এখন কোনো ঝামেলা হয়, বক্তারে রেখে সবাই তো পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। বিগত বছরগুলিতে দেখেছি স্টেজে বসা অতিথি বক্তার মাইক কেড়ে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বক্তাকে কোরআনের কথা বলতে দেয় নাই, বক্তাকে বেইজ্জতি করেছে স্টেজের উপরে। তাদেরকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সামনে উলঙ্গ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ তোমার কাল আমার। প্রিয় ভাইরা, ছেলে কয়জন? দুইজন। আপন দুই ভাই। আমি আরেকটু কথা বলে শেষ করে দেবো। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, প্রধান অতিথি চলে আসবে। কষ্ট হচ্ছে আপনাদের? কিছুই করতে পারে নাই।